না, এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল একটু, তা ওই যে বউয়ের কারণে, বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস হলে সংবাদ সম্মেলনে এভাবেই নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন মমিনুল ইসলাম, যেখানে তিনি সরল মনে স্বীকার করেছিলেন শতক মিস হলে বউয়ের জন্য আক্ষেপ হতো তার। দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরির দেখা পেলেও কাঙ্ক্ষিত সেই শতক করতে পারেননি এই টাইগার ব্যাটার। তবে শতক করতে না পারলেও করেছেন এক অনন্য কীর্তি। বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ৫,০০০ রানের মাইলফলক। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মমিনুল ইসলাম। সেই ম্যাচে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেকে আউট হতে হয় তাকে। তবে সেঞ্চুরি মিসের দিনে তার রান গিয়ে দাঁড়ায় ৭৬ টেস্টে ৪,৯৫০ রানে, যা বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে সাদা জার্সিতে ছিল তৃতীয় সর্বোচ্চ। তারপরের স্থানেই ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে ১২০ বলে ৫৬ রানের একটি ইনিংস খেলেন মমিনুল। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারে ২৭তম 50। আর এদিনই তিনি পৌঁছে গেলেন এক অনন্য উচ্চতায়। মাত্র ৭৬ ম্যাচে পৌঁছে গেলেন ৫,০০০ রানের মাইলফলকে, যেখানে তার নামের পাশে জ্বলজ্বল করছে ১৩টি সেঞ্চুরি। লাল বলে বাংলাদেশের হয়ে প্রথম ৫,০০০ রান করেছিলেন মুশফিকুর রহিম, যা করতে মুশফিকের লেগেছিল ৮১ ম্যাচ। তবে আরেক বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল তা করেছেন মাত্র ৬৮ ম্যাচে, আর মমিনুল সেটা অর্জন করলেন ৭৬ ম্যাচে। বাংলাদেশের হয়ে টেস্টে এখন পর্যন্ত ৬,৫৮১ রান করে সবার উপরে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ৭০ ম্যাচে ৫,১৩৪ রান করে দ্বিতীয় স্থানে আছেন তামিম, আর ৭৬ ম্যাচে ৫,০০০ রান করে তৃতীয় স্থানে লিটল মাস্টার খ্যাত মমিনুল ইসলাম। সাইদুল ইসলাম সুজন, সে স্পোর্টস।